অভিজ্ঞতার আলোকে বলেন, পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, এই সন্তান বড় হওয়ার পর মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে টক খায়, সন্তান টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, এই ঘুমের আসরটাও সন্তানের উপরে পড়বে, সন্তান বড় হয় অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের টুকটাক কাম কাজ করেন, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেইন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়। অভিজ্ঞতার আলোকে বলেন, পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, জ্ঞানী হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে যুবক, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়। কিন্তু পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পড়ে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা প্রথম দিন মঈনুদ্দিন চিশতিকে দেখার পর ৯০,০০০ হিন্দু এক দেখায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতি বলতেছে, মা গো, ও মা, আজকে আমার চেহারা দেখেই ৯০,০০০ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি নয়, বাহাদুরিটা আমি মার। কারণ আমি মা তোমার কোনদিন অজু ছাড়া দুধ পান করাই নাই। আমি মা তোমাকে কোনদিন অজু ছাড়া দুধ পান করাই নাই, এটা আমি মার বাহাদুরি। মঈনুদ্দিন চিশতি মার পা জোরে জোরে কান্দে আর কই, মা গো, ও মা, তোমার বুজুর্গির কারণে আল্লাহ আমাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে মায়ের উপর, আমার সন্তান কেমন হবে নির্ভর করবে বাবার উপর। বাবার চেয়েও মায়ের আসরটা বেশি পড়ে, দুধ পান করায় মা। এই সময়টা তো সন্তান মার পাশে ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান পেটে থাকতেই 15 পারার হাফিজ হয়ে গেছে। কেমনে মা সেটা জানে না। উস্তাদ বলতেছে, ও কুতুবউদ্দিনের মা, তুমি তোমার সন্তানকে আলিফ বা তা সা শিখাইতে বলছো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো আলিফ বা পড়লো না। সে তো আলিফ লাম মিম যালিকাল কিতাব, আল্লাহর কালামের সূরা বাকারা শুরু করে দিল। তুমি বলছো আলিফ বা তা সা শিখামু, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো সূরা বাকারা তেলাওয়াত শুরু করে 15 পারা আমার সামনে এক বসা হিফজ শোনায় দিছি। আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা কুতুবউদ্দিন আরো পর, আরো পর, আরো পর। কুতুবউদ্দিন কয়, উস্তাদ জি, আমি এত দূরই মুখস্থ করছি। মাগো, কেন তুমি মজাক করেছো, কেন ঠাট্টা করেছো, কেন তুমি বলেছো আলিফ বা তা সা শিখামু, যেখানে তোমার সন্তান 15 পারার হাফিজ, আমাকে কেন তুমি যা বললে আলিফ বা শিখামু? মার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কান্দেন। মা চোখের পানি ধরায়, উস্তাদ জি, খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইছি তখনই কোরআন তেলাওয়াত করছি। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি যখনই দুধ পান করাইছি, আমার কুতুবউদ্দিন তখন গান শুনে নাই, নাচ দেখে নাই, বেহুদা কোনো কথাও শুনে নাই। দুধ পান করেছে মার, আর কান দিয়া মায়ের কোরআন তিলাওয়াত শুনছে। মনে হয় দুধের সাথে কোরআন তিলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে মনে হয় কোরআন তিলাওয়াত যায় ঢুকছে। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, শোনেন কতটা দরকার একজন মা দিনদার হওয়া।
কতটা দরকার একজন বউ দিনদার হওয়া। যার কারণে আজকে মেহনত মহিলা মাদ্রাসা নিয়ে এত বেশি। যদি মা দিনদার হয় ওরা ঘরটা দিনের উপরে ওঠা সহজ হয়ে যায়। ছোট শিশু দেখবেন মা যদি নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক কিনা জোরে বলেন। মা যদি মাথায় কাপড় পরে চলেন, ওড়না দিয়ে চলেন, বোরকা পরে চলেন, দেখবেন মেয়েটা বুঝে না, এরপর বাপরে কয় আব্বা আমারও একটা ওড়না আইনা দাও। মা যদি কাপড় পরে, মেয়েটাও মাথায় কাপড় পরে। মা যদি কোরআন পড়ে, ছোট্ট বাচ্চাটা মার পাশে কায়দা নিয়ে বসে যায়। শিশুকালে আমার সন্তান আমাকে ঘরের মধ্যে সবার আগে দেখলো। মা তার সর্বপ্রথম শিক্ষক, বাবা হলো তার জীবনের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। শিশু বাচ্চারা সব জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসা আর স্কুলে যা শিখে মরণ পর্যন্ত আসর করে, এটা কখনো ভুলে না। এজন্যই মার দিনদারিটা এত বেশি প্রয়োজন। আর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া চলবে না, গালাগালি চলবে না, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে যত ভালোবাসা থাকবে সন্তানের মেধা শক্তি তত সুন্দর হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া হয় তাহলে এর বদ আসর সন্তানের উপরে পড়ে। মা যদি দেখে বাপরে গালি দিছে, সন্তান যদি দেখে বাপেও মারে গালি দিছে, এই গালিটার যতটা ক্ষতি বাপ মার হয় এর চেয়েও বেশি ক্ষতি সন্তানের হয়, ঠিক না? নি আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী আম্মা জানদের সাথে কত সুন্দর চলছেন। ঘরের পরিবেশটাই জান্নাতি পরিবেশ ছিল, ভালোবাসা মহব্বত ছিল স্বামী স্ত্রীর ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুস্কি হাসি থাকতো। আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীজির হাতের জিনিসগুলা নেওয়ার জন্য। আল্লাহ নবী আমার ঘরে ঢুকেই বলতেন, আয়েশা খানা রেডি হয়েছে নি? আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই, আর একটু সময় বাকি, নবী কোনদিন মুখ বেজার করতেন না, রাগও করতেন না। রাসূল বলতেন, আয়েশা তুমি এই কাম করো, আমি ওই কাম করি। আল্লাহু আকবার জোরে। নবী কাম বন্টন করে দিয়ে দিতেন, কাম বন্টন করে দিয়ে দিতেন। আম্মা জান বলেন, রাসূল এতটাই ভালোবাসতেন, আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রাসূল যদি ওই গ্লাসেই পানি চাইতেন, আমার অবশিষ্ট পানিটা রাসূল পান করতেন। কখনো এমন বলতেন না, আয়েশা পানিটা ফালায় আনো, নতুন করে আমাকে গ্লাস পানি দাও। নবী কোনদিন আমাকে কথা বলতেন না, বরং অর্ধেক পানি পান করার পর রাসূল বলতেন, বাকি পানিটা খাইও না, আমারে দাও। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। মহব্বত কারে বলে? ঘরটা জান্নাতি ঘর কখন হয়? সন্তানের মেধা শক্তি কখন বাড়ে? সন্তান মেধা নিয়ে শক্তি নিয়ে কখন বেড়ে উঠে? আল্লাহর নবী আম্মা জান বলেন, রাসূল আমি যেই গ্লাসটা দিতাম এই গ্লাসটা নিতেন, শুধু নিতেন না, বরং আমি গ্লাসের যেই জায়গায় টুট লাগায়া পানি পান করেছি দো জাহানের বাদশা ওই জায়গাটাতে টুট লাগায়া তিনি পানি পান করতেন। এতটা মহব্বত আর ভালোবাসা রাসূল বুঝাইতেন। আম্মা জান বলেন, আমি যদি একটা গোশতের হাড্ডি চিবাই তো চিবানির পরে রাসূল বলতেন, আয়েশা বাকিটা দেলাও না, সব খাইও না, আমারে দেলাও। তা আমি হাড্ডিটা দিতাম, দিলে পরে রাসূল আমি যে জায়গাটার মাঝে কামড়াইছি রাসূল এই জায়গাটাতেই কামড়াইতেন আর আমার দিকে চাইয়া চাইয়া মুস্কি আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাই আমরা চলতেছি, দুনিয়াদারি করতেছি, যার যার মন মতো ইচ্ছা মতো স্বাধীন মতো যেভাবে যার মন চায়। আমরা যদি গোড়ায় ঢুককে দেখি বা তখন হইছে না, বন্ধের ফাজুন যেটা আছিল আত গরু মার ভাল লাগে, গরু পিটাই ভাল লাগে, কি তখন ইটি জায়গাটা নেই। বাহ গরু বইয়া বইয়া তাকো তো টের পাও না, দুনিয়াদারি একটু বন্ধকে আলবাও বাত আর বাত রান্তায়, ওখানে বাত রান্তা হয়েছে না, কত টিটকারি আর মস্কারি কথা দেয়। আমরা মনে করি ঘরের কাম খুব সোজা, আমার একটা দুধের আর একটা 7 বছরের, ইতাই কোন সময় যে কিতা করে
উঠতে দেখি একটা আকছে, আর একটা মুচ্ছে, আর একটা দুধ খাইতো, আর গরু গাইও একটা, ইটেরও আবার খিরানি লাগে। সব মিলাই জিলাইয়া রান্দাবাড়ি কইরা প্রতিদিন হচ্ছে আমি টাইম মতো আই। আজকে না ওই একটা দিন দেরি হয়ে গেছি গা, তোমার ফাও খানো দরি আর গাল্লিও না। কয় রাখ রাখ রাখ, ওয়াজ করিস না। আরে তোর জায়গায় যদি আমি হইতাম, ইতা কোনো খাম, ইতা কোনো খাম হইলো? আল বাইয়া দেখো তো বেটি চৌকের ফানি ফেলায় কইতে ইডুই বালা, আগামী কাল তুমি আমার জায়গা আর আমি তোমার জায়গা, একটা দিন দেখতে লাগি। বেটা কইতে তো ভালো হইছে, আমি তো ইডুই চাই। দুইজনে আলোচনা করে সমাধান হয়েছে, আগামী কাল বউ আইব আল বাবা, আর জামাই ঘর সামলাইব। জামাই কি সামলাইব? কথা বুঝুননি আপনারা? মনোযোগ আছে সবার? ফজরের আগেই তো আল বাবার লাগে রেডি তখন লাগে, ঠিক না নি? বেটা এদিন ঘুম দিছে একবারে ট্যাং বললে ফুটবল হয়ে গেছে। আজকে তো আমার উঠবার কোনো কথাও না, তে ঘুমাই ইচ্ছা মতো একবারে খেতা মোড়া দিয়ে ফুটবল। আর বেটি ফজরের আগে উঠছে, উঠতে গিয়া গরু গরু ঢুকছে, ঢুকিয়া গরু ছাড়ছে, এখন জোয়াল বানত, হ্যাঁ লাঙ্গল বানত, আর বেটায় শুকিয়ে শুকিয়ে খালি আসে, দেখি কেমনি কি তা করো। তখন বেটি যা করবার করছে, কইরা বেটি আল্লাহর নাম লইয়া গেছে, আওর গিয়া শুরু করছে লাঙ্গল বাবা। আচ্ছা লাঙ্গল বাইছেন তো এখানে হল আপনারা, না হইলেও বেশিরভাগ আসেন এরম লাঙ্গল বাবা। তো আমরা তো এগুলা বেশি বাইছি না, পারিও না। লাঙ্গল বাবা আল বাবাটা দেখতে যত সোজা, বাস্তবে অত, এটা জানেন না আপনারা? আল বাবা দেখতে যত সোজা, বাস্তবে অত সোজা না। আমার নানার বাড়ি হলো মকরমপুর, রঙ্গিলা মেসাব রাহিমাহুল্লাহ যিনি আসলা, এই বানিয়াসুঙ্গের কুতুব, তাই না? আমার নানা, আমার আম্মার আফন ফুফা, তাই না? তো মকরমপুরে বিয়া করছে, আমার নানা বাড়িও মকরমপুর। যাইতাম ছোটবেলা, গেলে পরে দেখতাম মামারা আলবাইন, তো দেখলে তো মজা লাগে। আমি বড় মামার একদিন করেছি, মামা যে সুন্দর লাগে, কেমনে তেতে 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 করো, আর গরু আটে, আর রাত দিয়ে ধরে রাখো, মাটিও করে। মামা দেখতে তো মজাই লাগে, একটু আমারে দেও নি, আমি একটু ধরতাম। মামা কন্ডে বাবা, এটা দেখতে যত সোজা লাগতেছে অত সোজা না বাবা, এটা খুব কঠিন। আমি বললো ওই একটা কথা হইলে মামা, এখানে কঠিনের কিতা আছে? এক হাত দিয়ে গরুরে গোতা দেও আর তেতে তেত কও, আর এক হাত দিয়ে লাঙ্গল ধরে রাখো, গরু আটতাছে আর এদিকে মাটি করতেছে, এটা অত কষ্ট। আমি তো অত কিছু বুঝি বাবা রে, বুঝতে না রে বাবা, না আমি করতাম। তখন তে ধর আমিও শখ করিয়া লাঙ্গল ধরছি, দইরা খালি গরুরে কইছি তেতে তেতে, গরু বুঝে লেছে আমি যে নতুন ফিলার। ইতা যে কোন যাত্রা আল্লাহ জানে। গুড়ার উপরে আপনি উঠবা, গুড়া টের পাইলে আপনি কোন যেতে ফিলার। কক্সবাজার গেছি, আল্লাহ আমি তো গুড়া দৌড়াই না, কক্সবাজার গেছি বলে দিকে এত সুন্দর একটা গুড়া আইছে, শখ উঠছে আমার, এ বেটা আমার এত দৌড়াইতেছে ইচ্ছা মতো, আমারে উপরে তুলছে, পরে গুড়াই নি ফারে আমারে ফালাই দিচ্ছে। গুড়া কেমনে টের পাইলে হেউ জানে যে আমি কি জাত পালো। এখন তাড়াতাড়ি মুখে বাবারে আমার তাড়াতাড়ি নামা, তাড়াতাড়ি নামা, কইতে আমার টেকা। আমি তোর টেকা দিব বেটা, টেকা তুই 200 পাইবা, আমার নামাইলা তাড়াতাড়ি। এখন আমি আলো ধরছি বলে তেতে তেত কইছি, আর হে কেমনে যে একটা মুসর মারলো গরু, মুসর মারছে পরে লাঙ্গলে মাটি করে না আমার ভাউ করে লিতেছে। বইলে আমি তো করতাম না মাটি, লাঙ্গল আইও খালি আমার ভাও, খালি আঙ্গুল লই যেত গাছায়। প্রথমবারে যখন দেখছি আঙ্গুলে লাগিয়ে যেতেছে, মামা কিন্তু আমার পিছে, মামা দূরে গেছে না, মামা বুঝতে শুনতো যে ভাই না শখ করে ধরছে, একটু পরে কব মামা তাড়াতাড়ি ধরো। এরপরে আমি যখন বাপ বুঝছি, আমি মামা তাড়াতাড়ি লো, আমার ভাও গেল গা, মামা ধরছে। এতে বুঝলাম যে জিনিসটা অত সোজা না। এই মহিলা তো গেছে জীবনে কোনোদিন আলবাইছে না,
এই মহিলা গিয়ে যখন খেতে আইলো লাঙ্গল দইরা কয় তেতে তেতে তেতে, গরুও বুঝে লেগেছে যে তুমি কোন পাবলিক হওয়া ফাও ফু খাইটিয়া নাশ বিনাশ। আর এদিকে বেচারা ঘুমাইতেছে মজায় মজায়, কয় যাও আজকে আলবাও। এদিকে দুধের এক বাচ্চা, ঠিক না নি, এটাই সকালবেলা মার দুধ খাইতো, হ্যাঙ্গে হ্যাঙ্গে। দুধের বাচ্চারা দিছে দমকিটে উঠছে খাইপিয়া। আরেকটা ছিল 7 বছরের, যেটা এটা কয় আম্মা, আম্মা খুঁজ নি আব্বা ক তোর মা গেছে আলো। ইডের ডরের ছুটতে দিছে ফাখানা করে বিছনা তুই। এখন হে ঘুম থেকে উঠে কই ও হারামজাদার ইডা কিতা করলি রে, তুই ইডা কিতা করলি। এখন হে বেটা মাফলার দিয়ে নাক পেঁচায়, পাখাটা গন্ধ করে, মাফলার দিয়ে নাকটা পেঁচাইয়া দুধের বাচ্চারে লইছে 1 কিলো, আর ইটারে ধরছে 1 হাতো, দইরা লইয়া তাড়াতাড়ি বাইরিয়া কোনানো নিয়ে পাখানা পরিষ্কার করাইতো, গেছে গাটো গিয়া ইটারে পাখানা পরিষ্কার করায়, আর দুধেরটারে লইয়া আইছে, আইয়া গেল বিছনাত রাখছে। এখন দুধ ছাড়া এটা বুঝবো কিতা, দে টুস বিস্কুট হারাইয়া মুখি দিয়ে। দুধের বাচ্চা টুস বিস্কুট দিলে খাইবো, এর দরকার হলো দুধ, ঠিক না নি, মা তো নাই। এই অবস্থার মাঝে দুইটারে নিয়ে তেলিসমাতি কারবার, হঠাৎ করে ছায়া দেখে গরু গরু যে গায়ের দুধ খিরাইবার কথা, সকালবেলা উঠতেই বাসুরে এমন পাগল হইছে, আর গাইও এমন পাগল হইছে, গায়ে রশি মশি সিরিয়া বাসুর লইয়া দিছে বাড়ি ভাতারে দুধ। এখন তো হেই রাখ 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 কইয়া চিল্লাইতেছে, কের গাইরে ধরতো। আর এদিকে 2 বাচ্চা করে হ্যাঙ্গে হ্যাঙ্গে, আর এদিকে গায়ে করে এম্বা আম্বা। এই অবস্থা আজকা গরিব আছে, দেখে বেলা হয়ে গেছে 11টা, কখনো তাই চুলাত আগুনই জ্বালাইছেন না। 12টার সময় বল লাগে বাত লইয়া যাওয়ার কথা বন্ধ, কথা বুঝুননি। বউ কিন্তু প্রতিদিন 12টায় বাত লইয়া যাইতো, একদিন খালি দেরি হয়েছে, তাই 11টা বাজে চুলাত আগুনই নাই, জ্বালাইতে পারছেন না। এই অবস্থায় চিন্তা করছে এখন কি করি, গালের মাঝে হাত দিয়ে লইয়া বই দিছে, কের চুলা তো আগুন নাই, কুস্তই নাই। বউ এই জমির আইলের মাঝে বইয়া বইয়া জামাইয়ের বারসায়, নিজেরও রক্ত পড়তেছে, বারসায় কই রে আমার জামাই কই, আমার জামাই কই, খাওয়ান লই আইবার কথা, খবর নাই। যখন 1টা 1:30 2টা বাজে গেছে গিয়া, তখন বউকে আর থেকে লাভ নাই, গিয়া দেখি বাড়িত কোন কিয়ামত শুরু হইছে। আইয়া দেখে 2 বাচ্চায় খান্দে, গরু দৌড়ে, আর তাই দরজার সামনে উসরার মাঝে খবর, একটু তার মাঝে হাত দিয়ে বইয়া বইয়া তাই খান্দইন। আইয়া কয় কিতা গো জামাই কি তৈছে? তখন কয় মাফ চাই তোমার কাছে, তোমার কাম তুমি করো, আমারটা আমারে দাও, তোমারটা তুমি করো, আমারটা আমারে দাও। আমার বুঝ হয়ে গেছি যে এই ঘরের কাম কত কঠিন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মিশন শেষ করে ঘরে ঢুকে যদি দেখছেন ঘরে রান্না হইছে না, রসুল রাগ করতেন না, ধমক দিতেন না। রসুল বলতেন আয়েশা বাকি কাজটা তুমি অর্ধেক করো, আমি অর্ধেক করি। আল্লাহু আকবার। এইভাবে একটা জান্নাতি গড় তৈরি হয়েছিল। অতএব আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুজন খোদা ভীতি অর্জন করে, দুজন যদি দিন বুঝে দিন মানে, তাহলে আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার হায়াতান তাইয়্যিবা, তোমাদের ঘরটারে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতি ঘর বানায় দেব। তাহলে মহিলা মাদ্রাসা দরকার আসেনি না নাই? মা বোনদের দিনদারি দরকার আসেনি না নাই? আর একটু জোরে বলেন আসেনি না নাই? আমার বাড়ি কুতুবখানি, কিন্তু মাদ্রাসা শুরু করছে আপনাদের এলাকা। এটা আপনাদের প্রতি আমার মহব্বত আসেনি না নাই? এটা মহব্বতের বহিঃপ্রকাশ। আর লন্ডন হিসাব তাইন সেন্টারটা দিছেন, দোয়া করতা তাইন পুরাটা ওই দেলাইতা, অথবা মাদ্রাসার নিজস্ব একটা জায়গা হইতো, আর এই এলাকা মাদ্রাসার দ্বারা নুরানি হয়ে যেত। এটা আমরা সবাই দোয়া করতাম। সবার কাছে আমার অনুরোধ, টাকা পয়সা লাগতো না, আপনারা যার যার সন্তান দিয়ে আওলাদকে এই মাদ্রাসায় পড়াইয়া আপনারা মাদ্রাসার সহযোগিতা করতা, পাশে থাকতা। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরা দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীফুজ্জামান রাজী পরিষদ চলে আসছেন। আমাদের জমিয়ত উলামা ইসলামের এই আসনের প্রার্থী হযরত মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ, একজন যুবকদের আইডল, অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি, তিনিও আমাদের মাঝে আসছেন। আলহামদুলিল্লাহ আমরা আখেরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। সবাই আখেরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ।